ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির ও শাইখে চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বলেছেন, দেশে ইসলামী শাসন কায়েম হলে ঘুষ, দুর্নীতি, অন্যায়, অনিয়ম বন্ধ হবে, আর এগুলো বন্ধ হলে দেশের গরিব মানুষের সংখ্যা কমে যাবে। আজ খুলনার দিঘলিয়া উপজেলায় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ আয়োজিত ওলামা ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব মন্তব্য করেন। এই সময় তিনি সারা দেশে ইসলাম প্রতিষ্ঠিত করতে ওলামা মাশায়েখদের পাশাপাশি নিম্ন মধ্যবিত্ত মানুষদের এগিয়ে আসার আহ্বান জানান। অনুষ্ঠানে মুফতি আজিজুর রহমান সোহেলের সভাপতিত্বে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ, নায়েবে আমির হাফেজ মাওলানা আব্দুল আওয়াল সহ নেতৃবৃন্দ। আমাদেরকে নামাজ শিক্ষা হুকুমত যদি হয়, আগামী ৫-১০ বছরের মধ্যে বাংলাদেশের সমস্ত গরিবরা দরিদ্র সীমার উপরে চলে যাবে। সবাই আমার মা বোনেরা ইজ্জত হানি হবে না, ধর্ষিতা হবে না, কোন মা বোনেরা লুণ্ঠিত হবে না, অবৈধভাবে কেউ কার জায়গা জমি দখল করতে পারবে না, চাঁদাবাজ বাংলাদেশে থাকবে না, জালেম খুনিরা বাংলাদেশে থাকবে না।